আচ্ছা, একটা দেশের ভবিষ্যৎ গড়তে ঠিক কি লাগে কখনো কি ভেবে দেখা হয়েছে? আজকের এই আলোচনাটা ঠিক সেই অসাধারণ এক যাত্রাকে নিয়েই, মানে উদ্যোক্তার পথ চলা। এটা কিন্তু শুধু একটা ব্যবসা তৈরির গল্প না, এটা হলো বাংলাদেশের আগামীর ভিত্তিটা কিভাবে তৈরি হচ্ছে তার গল্প। জীবনের একটা পর্যায়ে এসে কিন্তু অনেকেই এই সিদ্ধান্তের সামনে দাঁড়ান, একটা নিশ্চিত চাকরির নিরাপদ পথ বেছে নেবেন নাকি নিজের উদ্যোগের রোমাঞ্চকর কিন্তু অনিশ্চিত একটা যাত্রায় নামবেন। এই যে মৌলিক একটা পছন্দ, এটাই আমাদের আজকের আলোচনার পথটা ঠিক করে দেবে। তো চলুন শুরু করা যাক এই দারুণ শক্তিশালী একটা ধারণা দিয়ে। উদ্যোক্তার জগতে যেটা অসম্ভব বলে মনে হয় সেটাকে সম্ভব করে তোলাই কিন্তু আসল সাফল্য। আর এই মূল মন্ত্রটায় পুরো যাত্রার জন্য একটা চালিকা শক্তি হিসেবে কাজ করে। আচ্ছা, এবার চলুন বিষয়টা আরেকটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমত আমাদের জানতে হবে বাংলাদেশে উদ্যোক্তা হওয়ার এই ডাক বা আহ্বানটা কেন এত জরুরি হয়ে পড়েছে। এর পেছনে কিন্তু একটা বেশ শক্তিশালী অর্থনৈতিক প্রেক্ষাপট আছে। দেখুন, আমাদের দেশের প্রায় ৮৫% মানুষই কিন্তু কৃষিকাজের ওপর নির্ভরশীল হয়ে জীবন চালান। এর ফলে যা হয়েছে, আমাদের সীমিত জমি আর সম্পদের ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নতুন কর্মসংস্থান তৈরির জন্য অন্য কোনো পথ খোঁজাটা এখন একদম অত্যাবশ্যক হয়ে পড়েছে। আর এই হলো আমাদের দেশের বাস্তব চিত্রটা। দেশের প্রায় ১/৩ শ্রমশক্তি বেকার। এই বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য কাজের সুযোগ তৈরি করাটা এখন সময়ের দাবি। আর ঠিক এখানেই কিন্তু উদ্যোক্তারা সবচেয়ে বড় একটা ভূমিকা রাখতে পারেন, কারণ তারাই নতুন পথের দিশা দেখাতে পারেন। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে উদ্যোক্তা উদ্যোক্তা বলা হচ্ছে, আসলে কে এই উদ্যোক্তা? এই যাত্রার পরের ধাপে আমাদের বুঝতে হবে একজন উদ্যোক্তার আসল পরিচয়টা কি। তিনি কি শুধুই একজন ব্যবসায়ী নাকি এর চেয়েও বেশি কিছু? যদি আমরা একদম ফর্মাল সংজ্ঞায় যাই, তাহলে অক্সফোর্ড ডিকশনারি বলছে উদ্যোক্তার সংজ্ঞায় মূলে আছে দুটো জিনিস: এক, ব্যবসা স্থাপন করা, আর দুই, লাভের আশায় আর্থিক ঝুঁকি নেওয়া। মানে ব্যবসা আর ঝুঁকি, এটাই হলো এর মূল ভিত্তি। এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ সাধারণ ব্যবসার বাইরেও একজন উদ্যোক্তার কাজে থাকে নতুন কিছু করার উদ্যোগ, উদ্ভাবন আর ঝুঁকি নেওয়ার মানসিকতা। একজন সাধারণ ব্যবসায়ী হয়তো একটা চালু পথেই চলেন, কিন্তু একজন উদ্যোক্তা চেষ্টা করেন একেবারে নতুন একটা পথ তৈরি করতে। তো এই যে এত বড় একটা যাত্রা, এর জন্য কি কি সরঞ্জাম বা টুলস দরকার, চলুন জেনে নেওয়া যাক সেই সব দক্ষতা আর মানসিকতার কথা যা একজন সফল উদ্যোক্তা হতে হলে নিজের মধ্যে রাখাটা খুব জরুরি। এটা একটা বহু পুরনো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সফল উদ্যোক্তাদের যে গুণগুলো আমরা দেখি, সেগুলো কি জন্ম থেকেই আসে নাকি চেষ্টা করে অর্জন করা সম্ভব? এই প্রশ্নটাকে মাথায় রেখেই আমরা উদ্যোক্তার প্রয়োজনীয় গুণগুলো নিয়ে কথা বলবো। আসলে আধুনিক সময়ে আমরা যেটা বুঝি, উত্তরটা হলো দুটোই। হ্যাঁ, কিছু গুণ হয়তো প্রকৃতিগতভাবেই কারো মধ্যে থাকতে পারে, কিন্তু সঠিক প্রশিক্ষণ, শিক্ষা আর একটা অনুকূল পরিবেশ পেলে যে কেউই কিন্তু একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন। প্রথমেই আসে মানসিকতার টুলকিট, মানে একজন উদ্যোক্তার মাইন্ডসেট কেমন হবে। এর মধ্যে আছে নতুন সুযোগ খুঁজে বের করার ক্ষমতা, যে কোনো পরিস্থিতিতে লেগে থাকার মতো অধ্যবসায়, হিসাব করে ঝুঁকি নেওয়ার সাহস, কাজের গুণমানের ব্যাপারে আপোষহীন থাকা, আর সবচেয়ে জরুরি হল নিজের ক্ষমতার ওপর অটল বিশ্বাস রাখা। শুধু ভালো মানসিকতা থাকলেই তো হবে না, ঠিকঠাক কাজও তো করতে হবে, তাই না? এখানে আসছে কর্মের টুলকিট, যেমন ছোট আর বড় লক্ষ্য ঠিক করা, সেই অনুযায়ী পরিকল্পনা সাজানো, সবসময় তথ্য জোগাড় করা, নিজের ভাবনা দিয়ে অন্যদেরকে প্রভাবিত করার ক্ষমতা এবং অবশ্যই কাজের প্রতি ১০০% অঙ্গীকার। এই জিনিসগুলোই একটা স্বপ্নকে বাস্তবে নিয়ে আসে। যে কোনো বড় যাত্রার সবচেয়ে কঠিন পরীক্ষাটা কিন্তু বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। উদ্যোক্তার পথ চলার সবচেয়ে চ্যালেঞ্জিং অধ্যায় হল নিজের ভয় আর ব্যর্থতার মুখোমুখি হওয়া এবং শেষ পর্যন্ত তাকে জয় করা। দেখুন, প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু দুটো শক্তি কাজ করে। একদিকে আছে সাফল্য, সম্পদ আর ক্ষমতার আকাঙ্ক্ষা, আবার অন্যদিকে আছে প্রত্যাখ্যাত হওয়ার ভয়, অনিশ্চয়তা আর নিয়ন্ত্রণ হারানোর ভয়। একজন সফল উদ্যোক্তা এই দুই শক্তির মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে শেখেন। তাহলে যখন হতাশা আসবে, তখন কি করা উচিত? হাল ছেড়ে দেওয়া তো কোনো অপশন না, তাই না? বরং এটা একটা প্রক্রিয়া।
প্রথমে নিজেকে শান্ত করতে হবে, ব্যর্থতাকে জীবনের একটা স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিতে হবে, এর আসল কারণটা খুঁজে বের করতে হবে এবং সব শেষে ভবিষ্যতের সাফল্যের জন্য নতুন করে কৌশল সাজাতে হবে। এই পুরো ব্যাপারটা কি ব্রুসলির একটা অসাধারণ উক্তি দিয়ে বলা যায়। আসলে পথটা কখনই সহজ হবে না, কিন্তু সেই কঠিন পথটা পাড়ি দেওয়ার মতো শক্তি অর্জন করতে পারলেই আসল সাফল্যটা আসবে। একজন উদ্যোক্তার যাত্রা কিন্তু শুধু তার নিজের সাফল্যে এসে থেমে যায় না, বরং এখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় এবং মহৎ পর্বটা, আর সেটা হল দেশের অগ্রগতিতে অবদান রাখা। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন সফল উদ্যোক্তা যখন একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, তখন তিনি শুধু নিজের জন্য সম্পদ তৈরি করেন না, তিনি আরও অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন, অর্থনীতিতে নতুন উদ্ভাবন নিয়ে আসেন এবং সব মিলিয়ে পুরো দেশটাকেই এগিয়ে নিতে সাহায্য করেন। আর এই ভাবনা থেকেই কিন্তু একটা জাতীয় লক্ষ্য ঠিক করা হয়েছে। সংখ্যাটা হল 10,000। 2025 সালের মধ্যে দেশে 10,000 নতুন শিল্পোদ্যোক্তা তৈরি করার একটা বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোক্তারাই হবেন বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনের মূল শক্তি। এখন প্রশ্ন হল, সুযোগগুলো ঠিক কোথায়? সরকার কিন্তু কিছু খাতকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, যেগুলোকে বলা হয় থ্রাস্ট সেক্টর। এর মধ্যে আছে কৃষি, প্রক্রিয়াজাতকরণ, আইসিটি, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য এবং পর্যটনের মতো অসংখ্য সম্ভাবনাময় জায়গা। আর এগুলোর প্রত্যেকটি নতুন নতুন উদ্ভাবনের জন্য একদম প্রস্তুত। সবশেষে এই কথাটা মনে রাখা খুব দরকার, স্বপ্নটা বড় করে দেখতে হবে। চারপাশের অনেকেই হয়তো বলবে এটা সম্ভব না, কিন্তু তাদের কথায় কান দিলে চলবে না। নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে, কারণ জীবনটা ছোট ছোট স্বপ্ন দেখে কাটিয়ে দেওয়ার জন্য নয়,